গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর। আজ শুভ সন্ধিক্ষণ, শুভ দিন। আমরা আগত হলাম মধুময় শ্রী বৃন্দাবনে। কেন আজ কিসের শুভ দিন, শুভক্ষণ? না, আজ একাদশীর দিন। তাই এই একাদশীর দিনে প্রত্যেকেরই কর্তব্য বেশি বেশি করে হরিনাম করা বা হরি কথা শ্রবণ করা। এটা আমাদের কর্তব্য। শুধু একাদশী করলেই হবে না, একাদশী শব্দের অর্থ জানতে হবে। একাদশী শব্দের অর্থ হলো একাদশ ইন্দ্রিয়কে জয় করা। 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, আর একাদশ ইন্দ্রিয় হলো মন। তাই এই মন হলো আমাদের সবথেকে চঞ্চল। মনকে নিজের বশে রাখতে গেলে কিছু বিধান আছে শাস্ত্রে, যেগুলো আমরা মানতে হবে বা মানলে আমরা আমাদের এই চঞ্চল মনটাকে নিজের বশে আনতে পারব। এছাড়া কিন্তু কখনোই সম্ভব হবে না। তার মধ্যে শ্রেষ্ঠ হলো একাদশ ইন্দ্রিয়কে জয় করা। যে শাস্ত্র বলছে আগে করো মন ইন্দ্রিয় দমন, তা না হলে হবে না তোমার সাধন ভজন। আগে ইন্দ্রিয়গুলিকে দমন করতে বলছে। তাহলে এই ইন্দ্রিয়ের মধ্যে বলছে কটা ইন্দ্রিয়? একাদশ ইন্দ্রিয়, মানে 11টা। 5টি তার মধ্যে জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, আর এই হলো 10টি। আর একাদশটার মধ্যে একটা হলো ইন্দ্রিয় মন। তাই এই মন হলো সমস্ত ইন্দ্রিয়গুলিকে ধ্বংসের পথে নিয়ে চলে যায়। মন মানুষকে বিব্রত করে, বিভ্রান্ত করে। মনের মধ্যে কামনা, বাসনা, লোভ, লালসায় মানুষ বিভিন্ন অখাদ্য কুখাদ্য সেবা করে। তার ফলে কি হয়? তামসিক আর রাজসিক এই ভাবটা মানুষের মধ্যে প্রবল হয়। তার ফলে বলছে না, যে যেমন ভাবে চলবে তার কর্মটাও ঠিক তেমন ভাবে। তাহলে সেবা করছে কি? তামসিক আর রাজসিক সেবা করছে। এই সেবার ফলে কি হয়? এই সেবার ফলে আমাদের প্রথমত মায়ার জগতে আমরা বন্ধনে আবদ্ধ হয়ে যাই। বন্ধনে আবদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের আরও কি হয়? বন্ধনে আবদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন রকম কামনা, বাসনা, লোভ, লালসা দিনের পর দিন বাড়তেই থাকে। তাই এই কামনা, বাসনা, লোভ, লালসা বাড়ার জন্য আমাদের কি করতে হবে? ইন্দ্রিয়গুলিকে জয় করতে হবে আগে। ইন্দ্রিয়গুলিকে যদি আমরা নিজের বশে আনতে পারি, মনকে শান্ত করতে পারি, তবে আসবে। আর মন যদি সতত চঞ্চল থাকে, ইতি উতি ধায়, তাহলে আমাদের ইন্দ্রিয় বশ কভু নাহি হয়। তাই না? সেই জন্য শাস্ত্র বলছে যে তুমি মাসে 2টো করে একাদশী করো। মাসে তো 15 দিন পর পর একটা করে একাদশী পড়ে। তাই এই 2টো একাদশী, সারা মাস তো তুমি 15 দিনে 2টো দিন টাইম দিলে আমার জন্য, আর আমি তোমার জন্য সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞতা স্বীকার করব। ভগবান নিজে বলছেন তোমরা আমার জন্য এক ফোঁটা চোখের জল ফেলো না, আর আমি তোমাদের জন্য সর্বক্ষণ চোখের জল ফেলি। কেন জানো? তোমরা তো আমার সৃষ্টি করা জীব। তোমরা যখন দুঃখ কষ্টে হাহাকার করো, তখন আমার চোখ দিয়ে জল পড়ে। তোমরা জানো না হে জীব, আমি তোমাদেরকে সৃষ্টি করার পরে তোমাদের জন্য আমি জাগ্রত থাকি। আমি ঘুমাই না।
যতক্ষণ পর্যন্ত পৃথিবী লয় না হয় ততক্ষণ পর্যন্ত আমি ঘুমাই না, আমি জেগেই থাকি। কারণ সন্তান ভূমিষ্ঠ হবার পরে পিতামাতা তার আগলে রাখার দায়িত্ব নিয়ে নেয়। তাই তোমার জগতে জাগতিক সংসারে পিতামাতা যেমন তোমার দায়িত্ব নিয়ে আমৃত্যু পর্যন্ত তোমার মঙ্গল কামনা করে, তেমনি আমি জীব সৃষ্টি করে এই যতক্ষণ পর্যন্ত পৃথিবী যতক্ষণ পর্যন্ত পৃথিবী ধ্বংস না হবে ততক্ষণ পর্যন্ত আমিও তোমাদের অপেক্ষায় বসে থাকি। তোমরা জানো না, কলির জীব, যুগে যুগে ভগবান আসছেন কলির জীবকে এবার এসেছেন একটু স্বতন্ত্রভাবে কৃপা করতে, যা কোনো যুগে কোনো কালে ভগবান করেন নাই। সত্য ত্রেতা দাপর কলি ঘুরে ঘুরে কিন্তু চলছে, একবার না, এই কলি কিন্তু অনেকবার এসেছে। এবার যে কলি চলছে অষ্টবিংশতি কলি, অর্থাৎ 28 বারের কলি। এই কলিতে ভগবান করুণায় অবতীর্ণ হয়েছেন, যা কোনো কালে কোনো যুগে ভগবান এইভাবে করুণায় অবতীর্ণ হননি। এবারে তিনি করুণা করে এসেছেন। তাই চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার কলমে লিখলেন, কি লিখছেন? অনর্পিত চরিংচিরাত করুণা অবতীর্ণ কলৌ, সমর্পিত উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম, হরিপুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত, সদা হৃদয় স্কন্দরে স্ফুরতুব শচীনন্দন। অর্থ কি? অনর্পিত চরিংচিরাত, যা কোনো কালে কোনো যুগে অর্পণ করা হয় নাই, আজ সেই গোলকের গুপ্তধন হরিনাম সংকীর্তন নিয়ে কে এসেছেন? আমার নবদ্বীপের গৌর হরি এসেছেন। কলির জীবকে ডেকে ডেকে কি বলছেন? বলছেন, ওহে কলির জীব, আমি এবারে এসেছি ভক্ত হয়ে, ভগবান হয়ে না। আমি তোমাদের সঙ্গে মিলেমিশে আমি তোমাদের ভক্তের এই ভক্ত ভাব অঙ্গীকার করে এসেছি, ভক্তের ঋণ শোধ করতে। যুগে যুগে আমি ভগবান হয়েছি, ভক্তের মনের আশা, ভক্তের মনের কষ্ট, ভক্তের প্রেমের ঋণ শোধ করতে আজ আমি এসেছি ভক্তভাবে। আর তোমাদের জন্য একটা গোপন প্রেম নিয়ে এসেছি। সে প্রেম কোথায় ছিল গো? বলে, সে প্রেম গোলকে ছিল গুপ্ত, গোপনে ছিল, গোপনে গৌপত প্রীতি। তাহলে গোপনে গোপন প্রীতি কারা করেছিল? বলে, ব্রজবাসীরা করেছিল। সেই প্রীতি এতদিন পর্যন্ত লুকানো ছিল। তাই গোবিন্দ আমার গৌর হয়ে আজকে সেই প্রেম জগৎজীবকে বিলিয়ে দিতে এসেছেন আমার গৌর হরি। তাই কি করলেন? গৌর হরি জন্ম নিলেন। এক এক করে আপনারা আলোচনা সবই শুনতে পারবেন, এই চ্যানেলের প্রতি লক্ষ্য রাখবেন। তা গৌর হরি জন্ম নিয়ে পৈতার দিনের কথা বলছি। পৈতা নিয়ে সেদিন মাকে বলেছিলেন হাত ধরে, মা গো, তোমাকে আজ আমি একটি কথা বলবো, তুমি আমার কথা রাখবে মা? মা সচিমাতা বললেন, কি বলবে নিমাই, বলো তুমি বাবা। বললেন, মা গো, আজ থেকে তুমি কথা দাও একাদশী করবে মা। সচিমাতাকে নিমাই আমার মহাপ্রভু অঙ্গীকার করিয়েছিলেন একাদশী করবার জন্যে। তা সচিমাতা অঙ্গীকার করেছিলেন একাদশী করবেন। বললেন, বাবা, এই একাদশী আমি করব, কথা দিলাম, কিন্তু একাদশী করলে কি হবে? বললেন, মা, গোবিন্দ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম সচ্চিদানন্দ ঘন রসময় বিগ্রহ, অন্য কোনো পূজা পার্বণে যত খুশি না হন, আমার গোবিন্দ, প্রাণ গোবিন্দ আমার একাদশীতে সব থেকে সন্তুষ্ট হন। তাই গোবিন্দের প্রিয় সব থেকে কি, কোন ব্রত? না, একাদশীর ব্রত। গোবিন্দের প্রিয় হলো একাদশীর ব্রত। একাদশী ব্রত করলে গোবিন্দ যত খুশি হন, অন্য কোনো ব্রত করলে তত খুশি হওয়া যায় না, হন না। গোবিন্দ হওয়া যায় না, না হনই না। তাই বলছেন একাদশী করো মা। সেই থেকে একাদশী সচিমাতা করলেন। আর কলির জীবকে মহাপ্রভু উদ্দেশ্য করে বললেন,
কলির জীবের অন্নগত প্রাণ অধগতে মন কামিনী কাঞ্চনে আসক্ত থেকেও যারা একাদশী ব্রত পালন করবে আমি তাদের কাছে ঋণী হয়ে থাকব। গোবিন্দ তাকে অবশ্যই কৃপা করবে, অন্তিমকালে সে গোবিন্দের চরণ সান্নিধ্য লাভ করবে। তাই সকলেরই একাদশী করা উচিত। একাদশী মানে এই নয় যে ফল খেলাম বা ছানা খেলাম, দুধ খেলাম, কায়দা করে খাবার খেলাম আর একাদশী হয়ে গেল, না। একাদশী মানে একাদশ ইন্দ্রিয়গুলোকে নিজের বশে বশীভূত করতে হবে। কিভাবে? না, কৃষ্ণ নাম করতে হবে, হরিনাম করতে হবে একাদশীর দিন। কোনো বাজে কথা বলা যাবে না, বাজে আড্ডায় যাওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, অখাদ্য খাওয়া যাবে না, আর পঞ্চশস্য খাওয়া যাবে না। ঠিক আছে? এই পঞ্চশস্যের মধ্যে কি আছে? না, কলি লুকিয়ে আছে পঞ্চশস্যের মধ্যে। তাই একাদশীর দিনে পঞ্চশস্য সেবন করা চলবে না। ভাগবত কথা শ্রবণ করো, হরি কথা শ্রবণ করো। যত শ্রবণ করবে, বলছে শ্রবণং মঙ্গলম, যত শ্রবণ করবে ততই মঙ্গল হবে। কি মঙ্গল হবে? বলছে অন্য কোনো মঙ্গল হবে না। মঙ্গল হলো আমাদের এই জাগতিক জগৎকে পরিত্যাগ করে আমরা পারমার্থিক জগতের খোঁজ পাব। জাগতিক জগতের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণায় আমরা জর্জরিত হচ্ছি। আধ্যাত্মিক আদি ভৌতিক আর আদি দৈবিক এই ত্রিতাপ জ্বালায় আমরা জ্বলে পুড়ে মরছি। তাই এই ত্রিতাপ জ্বালা থেকে বাঁচতে গেলে ভববন্ধন আমাদের খণ্ডন করবে কে? না, আমাদের গৌর হরি। তাই ভববন্ধন খণ্ডন করতে গেলে একাদশী ব্রত প্রত্যেকের পালন করতে হবে। 5 থেকে 90 বছর 80 বছর বয়স পর্যন্ত সকলের একাদশী করা প্রয়োজন। তাই আর দেরি না করে সকলে আপনারা একাদশী করুন, বাচ্চাদেরকে শিক্ষা দিন, ভগবানের নাম স্মরণ করান, শ্রবণ করুন। আপনাদের দেখে আপনাদের সন্তানরাও ঠিক শিখবে। আগে গার্জিয়ানরা যেমন করবে, পিছনে সন্তানগুলোও ঠিক তেমনভাবে শিক্ষা গ্রহণ করবে। তাই আজকের মতো হরিকথা এখানে রাখছি। আবার আমি নূতন করে পরপর হরিকথা নিয়ে আসব। আপনারা শ্রবণ করবেন। শ্রবণ করে যদি ভালো লাগে তাহলে আমাকে জানাবেন, মাতাজি আমরা আরও শুনতে চাই। কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা উত্তর পাবেন। যদি আমি পারি আপনারা প্রশ্ন করতেই পারেন। তাহলে সকলে ভালো থাকুন। আর আরও সবাইকে ডেকে নিয়ে আপনারা ভাগবত অনুষ্ঠানে যোগদান করবেন, ভাগবত শ্রবণ করবেন। শ্রবণ করলেই মঙ্গল হবে। রাধে রাধে, জয় নিতাই।